আশা করি তোমরা সবাই নিজেদের পেন পেপার নিয়ে বসেছো এবং সাথে সাথে নোট ডাউন করে যাবে। যারা স্ক্রিনশট করছো স্ক্রিনশট করো, কিন্তু পরে খাতায় এগুলোকে নোট ডাউন করে যাবে। প্রথম কোশ্চেন, ক্রোমোজোম কাকে বলে? অ্যান্সারটি হচ্ছে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ অণু ও প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার কিংবা দণ্ডাকার অংশ জীবের যাবতীয় বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে তাকে ক্রোমোজোম বলে। ছবিতে দেখতে পাচ্ছ এই যে এক্স আকৃতি মতো একটি অংশ দেখতে পাচ্ছ এখানে, একে বলা হচ্ছে ক্রোমোজোম। এখন জেনে নাও ক্রোমোজোমে এগুলোকে বলা হচ্ছে বাহু। দুটো বাহু দৈর্ঘ্য সমান হয় না, একটি অপেক্ষাকৃত বড় বাহু থাকে আর একটি অপেক্ষাকৃত ছোট বাহু থাকে। দেখো এটি হচ্ছে ক্রোমোজোমে বড় বাহু, এটি হচ্ছে ক্রোমোজোমের ছোট বাহু। ক্রোমোজোমে বড় বাহুকে বলা হয় কিউ বাহু, এই ছোট বাহুকে বলা হচ্ছে পি বাহু। অ্যালফাবেট অনুযায়ী প্রথমে পি আসে, ক্রোমোজোমে ছোট বাহু হয়ে গেল পি বাহু, ক্রোমোজোমে বড় বাহু এটি হয়ে গেল কিউ বাহু। এরপর দেখো ক্রোমোজোমের ভিতরে এইরকম লাল কালারে এক কুণ্ডলীকৃত অংশ দেখা যাচ্ছে, এই কুণ্ডলীকৃত অংশকে বলা হচ্ছে ডিএনএ। ডিএনএ দেখো ক্রোমোজোমের ভিতরেই রয়েছে, এই যে ছবিটি দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, বৈশিষ্ট্যের ধারক বাহক রূপে কাজ করে ডিএনএ। যদি কোশ্চেন হয় বংশগতি বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে, যদি অপশনে ডিএনএ থাকে অতি অবশ্যই ডিএনএ অ্যান্সার হবে, আর যদি ডিএনএ না দিয়ে যদি অপশনে ক্রোমোজোম বলে দেয় তো ক্রোমোজোম অ্যান্সারটি হবে, কেন কি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। আশা করি এই পর্যন্ত সবাইকে প্রতিটি বিষয় বোঝাতে পেরেছি। নেক্সট স্লাইড আসছে, দেখবে। ক্রোমোজোম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো খাতায় নোট ডাউন করে নিবে। আমি এখানে কোশ্চেন লিখিনি, পয়েন্ট আকারে লিখেছে, কোশ্চেন ওমে লিখবে। প্রথম কোশ্চেন লিখবে কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন। যখন আবিষ্কর্তার নাম আসবে তখন বিজ্ঞানীদের নাম আসবে স্লেডেন, ভিরচো ও বার্টসলি। তখন এদেরকে বলা হয়েছে বিজ্ঞানীগণ, মানে অনেকগুলো বিজ্ঞানী রয়েছে। কোন কোন বিজ্ঞানী দেখো, স্লেডেন, ভিরচো ও বার্টসলি বিজ্ঞানীগণ ক্রোমোজোম শব্দটি আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম শব্দটির নামকরণ কে করেন? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার এবং হার্ট। থার্ড পয়েন্ট, এই যে বলেছিলাম কুণ্ডলীকৃত অংশ, এর রিলেটেড কোশ্চেন হচ্ছে এরপর যে বংশগতি বৈশিষ্ট্যের বাহক হিসেবে কে কাজ করে? ডিএনএ। এটি কোথায় দেখতে পাওয়া যায়? ক্রোমোজোমের মধ্যে। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমের ভৌত গঠনে কি কি অংশ দেখা যায়? ভৌত গঠন মানে ক্রোমোজোমকে যদি আমরা বাইরে থেকে দেখি তো এর মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছি। তো দেখো ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, গৌণখাঁজ, টেলোমিয়ার, এগুলো বাইরে থেকে দেখা যায় একটি ক্রোমোজোমের মধ্যে, এই অংশগুলি ক্রোমোজোমে দেখা যায়। এরপর কোশ্চেন হয় যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি? তো দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ, এই যে লাল কালারের অংশ এটি হচ্ছে এর রাসায়নিক উপাদান, এবং হিস্টোন আর ওহিস্টোন এই প্রোটিন গুলো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হিসেবে কাজ করে থাকে। কোশ্চেন হয় যে মানুষের যে সমস্ত ক্রোমোজোম রয়েছে সব ক্রোমোজোম মিলিয়ে কতগুলি জিন থাকে? 21,000 জিন থাকে, এইগুলো ক্রোমোজোমের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক স্টুডেন্ট ডিএনএ এবং জিন একই ভেবে নেয়, ডিএনএ বিষয়টি আলাদা এবং জিন বিষয়টি আলাদা, সেটি আমরা পরে দেখব। এখন জেনে নাও যে মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এই 23 জোড়া ক্রোমোজোমের সবগুলো মিলিয়ে 21,000টি জিন থাকে। কোশ্চেন হয় যে এই জিন কোথায় অবস্থিত? কোষের মধ্যে থাকা ক্রোমোজোমে জিন অবস্থিত থাকে। এই যে ডিএনএ বলেছিলাম, তো এর মধ্যে কি কি উপাদান থাকে? এটি কিছুগুলো ক্ষারযুক্ত উপাদান দিয়ে গঠিত। এই ক্ষারযুক্ত উপাদানের মধ্যে একটি আছে পিউরিন ক্ষার, একটি হচ্ছে পিরিমিডিন ক্ষার। পিউরিন কাকে বলে? তো এডিনিন ও গুয়ানিনকে একসাথে পিউরিন ক্ষার বলা হয়। এগুলো দ্বারা ডিএনএ গঠিত। এডিনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন এই চারটে উপাদান দ্বারা ডিএনএ গঠিত। এর মধ্যে এডিনিন আর গুয়ানিন যখন একত্রিত হয়ে থাকে তখন সেটিকে বলা হয় পিউরিন ক্ষার। থাইমিন ও সাইটোসিন একত্রিত হয়ে থাকে তখন তাকে বলে পিরিমিডিন ক্ষার। এখানে কিছুগুলো সিঁড়ির মতন অংশ দেখতে পাবে। এই সিঁড়ির মতন অংশ ডিএনএ একটি বাহুকে অপর বাহুর সাথে যুক্ত রাখতে সাহায্য করে, এবং এই সিঁড়ির মতন অংশগুলি গঠিত হচ্ছে এই ক্ষার দ্বারা গঠিত অংশগুলি। এডিনিন, গুয়ানিন, এই যে ধাপ বললাম, এখানে এই যে ধাপ রয়েছে এর মধ্যে এডিনিন আর গুয়ানিন এক জায়গাতে পাবে, থাইমিন ও সাইটোসিন পাবে। কিভাবে এগুলো যুক্ত থাকে? তো এডিনিন গুয়ানিনের সাথে যুক্ত থাকে এবং থাইমিন সাইটোসিনের সাথে যুক্ত থাকে। এগুলো হচ্ছে ডিএনএ নাইট্রোজেন যুক্ত ক্ষার। আশা করি আজকে ক্লাস তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের পড়াশোনা কিছু ফ্রুটফুল মনে হয় তো অতি অবশ্যই ভিডিওকে একটি লাইক করে যাবে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলে এটি শেয়ার করবে। এর পরে ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে নিজেদের পড়াশোনা করে যাও।